পজ পজ করা যাচ্ছে, ঠিক আছে, পজ করো। তো আজকে যেটা শিখবো সেটা হলো কি অবস্থান ভেক্টর। তো সাপোজ ধরো এটা হলো তোমার বাড়ি, হোম, আর তোমার বাড়ির দূরত্ব কত। তো বাড়ির দূরত্ব কত যদি বলে, তাই সেটা হতে পারে কি, ধরো তোমার স্কুল থেকে বাড়ির দূরত্ব হতে পারে, বা তোমার ফ্রেন্ডের বাড়ি থেকে তোমার বাড়ির ডিসটেন্সটা কত সেটা বলতে পারে। তাহলে যদি বলে তোমার বাড়ির ডিসটেন্সটা কত, তাহলে সেই কথাটা একটা মিনিংলেস হয়ে যায়। তাহলে আমরা সেটা হতে পারে কি 2 কিলোমিটার, মানে তোমার স্কুল থেকে 2 কিলোমিটার দূরে, বা তোমার ফ্রেন্ডের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে তোমার বাড়ি। তাহলে কোনো কিছুকে মেজারমেন্ট করতে গেলে কারো কোনো কিছুকে সাপেক্ষে আমরা এটা করবো। হয় হতে পারে তোমার স্কুলের থেকে তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, বা ফ্রেন্ডের বাড়ি থেকে 4 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কোনো কোয়ান্টিটির তার এক্সাক্ট ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু থাকতে পারে না, শুধুমাত্র তার কি হবে, কোনো কিছু রেসপেক্টে তার ভ্যালুটা পরিমাপ করা হয়। সাপোজ ধরো তোমার হাইট 6 ফিট, তোমার হাইটটা হলো 6 ফিট, মানে কি ভূমির সাপেক্ষে তোমার উচ্চতা হলো কত, ভূমির সাপেক্ষে তোমার উচ্চতা হলো কত, 6 ফুট, মানে এটা হলো তুমি। তো ভূমির সাপেক্ষে তোমার উচ্চতা হলো 6 ফুট। তাহলে আমরা ভূমিটাকে কি ধরবো, ভূমির উচ্চতা 0 ধরবো, তারপর ধীরে 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 তোমার মানে কি মাথা পর্যন্ত উচ্চতাটাকে মেজারমেন্ট করব। তাহলে কোনো রাশিকে মেজারমেন্ট করতে হলে কোনো কিছু সাপেক্ষে আমরা সেটাকে মেজারমেন্ট করব। তাহলে যার সাপেক্ষে আমরা মেজারমেন্ট করব সেটাকে আমরা কি করব, নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম। ধরো তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, কার সাপেক্ষে, তোমার স্কুলের থেকে তোমার স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার, মানে কি তোমার স্কুলের সাপেক্ষে তোমার বাড়ির ডিসটেন্স কত, 2 কিলোমিটার। এই স্কুলটা হলো কি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স নির্দেশ তন্ত্র। আর কি তোমার ফ্রেন্ডের বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব কত, 4 কিলোমিটার, মানে কি এই ফ্রেন্ডের বাড়িটা হলো কি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। বিভিন্ন নির্দেশ তন্ত্রে কোন একটা রাশির মান বিভিন্ন রকম হবে। এই ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে আমরা ডিসকাস করব নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সে, এটা নিয়ে ডিটেইলসে ডিসকাস করব। তাহলে এই ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্রকে আমরা সাধারণত কোঅর্ডিনেট, আমাদের সুবিধার্থে কোঅর্ডিনেট দ্বারা রিপ্রেজেন্ট করি। কোঅর্ডিনেটটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, কোঅর্ডিনেটকে বা কোনো অক্ষকে আমরা নরমালি 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত শিখেছি। অক্ষ দুই প্রকার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। অক্ষের প্রপার্টি কি, দুটো অক্ষ পরস্পর করসপন্ডিং কি পারপেন্ডিকুলার হবে, পরস্পরের সঙ্গে লম্ব হবে। এবার আমরা জানবো আরেকটা অক্ষ আছে, এই সেটা হলো কি জেড অক্ষ, এক্স ওয়াই জেড। প্রত্যেকটা অক্ষ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে, এক্স ওয়াই এর সঙ্গে লম্ব হবে, ওয়াই জেড এর সঙ্গে লম্ব হবে, জেড এক্স এর সঙ্গে লম্বভাবে থাকবে। এই প্রত্যেকটা অক্ষ পরস্পরের সঙ্গে কি হবে, লম্বভাবে থাকবে। তাহলে এই যে অক্ষটাকে আমরা কি বলবো, কি ফ্রেম অফ রেফারেন্স। তো এই কোন একটা ফ্রেম অফ রেফারেন্সে ধরো এটা হলো কি মূলবিন্দু ও 0, এখানে যখন দুটো অক্ষ তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0 ধরতাম, আর তিনটে অক্ষ তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0 0। তো আজকে যেটা দেখব সেটা হলো যে কোন বস্তু অবস্থান ভেক্টরটা কি হতে পারে। আমরা একটা 3D ডায়াগ্রাম ড্র করলাম, 3D যেটা x y z। তো অবস্থান ভেক্টরটা আমরা কেন জানি, অবস্থান ভেক্টরটা জানার প্রয়োজনীয়তা হলো কোনো বস্তু কোনো কোথায় আছে সেটাকে যদি আমরা
প্রপারলি যদি আমরা যদি ডিটারমাইন করতে চাই তাহলে বা ডিটেক্ট করতে চাই তাহলে কি হবে, আমরা কোনো একটা অক্ষকে আমরা নির্দেশতন্ত্র ধরে নেব। এই অক্ষের সাপেক্ষে অক্ষ থেকে কত দূরে, অক্ষ সাপেক্ষে কত দূরে আছে, বা অক্ষের সাপেক্ষে মানে কি এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, জেড অক্ষ থেকে কত দূরে আছে, সেটাকে আমরা মেজারমেন্ট করবো। সাপোজ ধরো তোমার বাড়ি ডিসটেন্সটা মেজারমেন্ট করতে হয়েছে, হতে পারে তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিসটেন্স মেজারমেন্ট করছো, তাহলে স্কুলটা হলো তোমার ফ্রেম অফ রেফারেন্স। তাহলে যার সাপেক্ষে মেজারমেন্ট করবে সেটা হলো কি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তাহলে এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে আমরা মেজারমেন্ট করব। তাহলে এই ও হলো মূল বিন্দু নেব, ও মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0,0 মানে এক্স ওয়াই জেড। এটা এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্ক 0, জেড এর স্থানাঙ্ক 0। ধরো কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু কোনো পি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে আছে। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে বস্তু কণাটা কি হবে, এখান থেকে একটা লম্ব অঙ্কন করো। দেখো এক্স ওয়াই তলের উপর লম্ব তল কোনটা? জেড তল, কারণ প্রত্যেকটা অক্ষ পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে যে একটা বস্তু কণা পি বিন্দুতে আছে, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। কোঅর্ডিনেটের প্রয়োজন বা স্থানাঙ্কের প্রয়োজন কখন এসেছিল? যখন কোনো বস্তুর তার অবস্থানটা ঠিকঠাকভাবে জানার জন্য আমাদের কোঅর্ডিনেটের প্রয়োজনটা এসেছিল। কোন একটা পার্টিকেল পি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে আছে, এই পি পয়েন্ট থেকে এক্স ওয়াই তলের উপর একটা লম্ব অঙ্কন করো। তা লম্ব অঙ্কন করলে যে লম্বটা পেয়েছো, হলো ওয়াই, একটু বাড়িয়ে নাও। এটা কি হবে? x অক্ষ থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা হলো কি এটা, দেখো এর আগে একটু 2D ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই। x y একটা বস্তু কণা p পয়েন্টের স্থানাঙ্ক 2 3, এটা হলো তাহলে প্রথমটা হলো x এর স্থানাঙ্ক, দ্বিতীয়টা হলো y এর স্থানাঙ্ক। মানে কি বস্তু কণাটা x অক্ষ বরাবর 2 ঘর গেছে আর y অক্ষ বরাবর 3 ঘর গেছে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি বস্তু কণাটা x অক্ষ বরাবর x ঘর, y অক্ষ বরাবর y ঘর, z অক্ষ বরাবর z ঘর গেছে। তাহলে এখানে x অক্ষ বরাবর কত ঘর? x ঘর, x দূরত্ব গেল। y অক্ষ বরাবর কত দূরত্ব গেল? মানে ও মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর কতটা পথ গেছে? y অক্ষ বরাবর y পথ গেছে। তাহলে বস্তু কণাটার স্থানাঙ্ক x y z যদি হয় তাহলে x অক্ষ বরাবর x ঘর, y অক্ষ বরাবর y ঘর গেছে। আর এই p পয়েন্ট থেকে যে লম্বটা টেনেছে সেটা কোন তলের উপর পড়েছে? xy তলের উপর পড়েছে। তাহলে xy তলের সঙ্গে লম্ব তল কোনটা? z তল। তাহলে xy তল থেকে p পয়েন্টের দূরত্বটাকে আমরা কি বলবো? z। মানে কি এই xy তল থেকে বস্তু কণাটাকে z অক্ষ বরাবর কত পথ গেছে? z পথ গেছে। তাহলে এইটুকু ডিসটেন্সটা কত হবে? এখানে দেখে নাও, এই 2D দিয়ে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এখান থেকে এই P বিন্দুর স্থানাঙ্ক xy যদি হয় তাহলে বস্তুটা কি হবে? x অক্ষ বরাবর x ঘর, y অক্ষ বরাবর y ঘর যদি যায় তাহলে বস্তুর সরণ বলতে কি বোঝায়? সরণ বলতে বোঝায় যে তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বটাকে বলা সরণ। তাহলে এই কন্ডিশনে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে সরণের মান কত হবে? এটা x এটা y, তাহলে রুট ওভার অফ পিথাগোরাসের সূত্র অনুযায়ী x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এইটুকুর মান কত হবে? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এখানে 3D ডায়াগ্রামটা আমরা বোর্ডে বা কোনো একটা খাতার পেজে তো ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, সেজন্য ছবিটা এরকম আসছে। P পয়েন্ট থেকে যে লম্বটা টেনেছো সেটা হলো কি xy তলের উপর লম্ব। তো P পয়েন্ট থেকে যে লম্বটা টেনেছো এই লাইনটা, এটা হলো কি xy তলের উপর লম্বভাবে আছে। এবার তাহলে এই কোণটা হলো কত? 90 ডিগ্রি। তাহলে আমরা সরণ বার করব। তাহলে ও পয়েন্ট মূল বিন্দুর সাপেক্ষে বস্তু যেখানে আছে তার দূরত্ব কত হবে? মূল বিন্দুর সাপেক্ষে বস্তুটার স্থানাঙ্ক হলো px y z। তাহলে মূল
বিন্দু সাপেক্ষে বস্তুটার দূরত্ব কত r ধরলাম, rটাকে আমরা সরণ হিসেবে ধরে নিতে পারি, তার মড ধরুন। তো দেখো তাহলে এইটুকু ডিসটেন্স হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটুকু ডিসটেন্স হলো z, এইটুকু অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ লম্বভাবে আছে xy তলের উপর। xy তলের উপর যে এই P পয়েন্ট থেকে একটা যদি লম্ব অঙ্কন করো সেটা xy তলের উপর, তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অপোজিট সাইড কোনটা? হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা নরমালি ফর্মুলায় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। স্কয়ার করলে রুট ওভারটা উঠে যাচ্ছে, তাহলে r সমান কত হবে? রুট সাজিয়ে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এটা হলো কি ফ্রেম অফ রেফারেন্স। তো ফ্রেম অফ রেফারেন্সটাকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি, সরি তিনটে নয়, দুটো ভাগে ভাগ করতে পারি। নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। এক নম্বরটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট। দুই নম্বরটা হলো কি পোলার কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর হলো কি পোলার কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলতে কি বোঝায়? এক একটা অক্ষ থেকে x y z হলো, যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কে আমরা কোনো বস্তুর অবস্থান, মানে ধরো 2 3 -1 লেখা আছে, মানে কি বস্তু কোণটা কি x অক্ষ বরাবর 2 ঘর গেছে, y অক্ষ বরাবর 3 ঘর, z অক্ষ বরাবর -1 মানে কি z অক্ষ বরাবর, z অক্ষের মাইনাস দিক বরাবর 1 ঘর গেছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে কি বোঝায়? পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, প্লেন পোলার, স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল। তো প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে আজকে একটু ডিসকাস করি। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে কি বোঝায়? প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম ওই 2D তে বোঝায়, প্রথমে ধীরে ধীরে 3D তে যাচ্ছে। একটা বস্তুকণা P অবস্থানে আছে। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে বোঝায় তার কি হবে, মূল বিন্দু থেকে কত দূরে আছে সেটা স্থানাঙ্ক, আর আরেকটা হলো কি তার অ্যাঙ্গেল, তো দিয়ে প্রকাশ করব। আমরা কি নরমালি xy কোঅর্ডিনেটে কোন বস্তুর স্থানাঙ্ককে xy দ্বারা প্রকাশ করে নিই, মানে কি হয়তো 2 3 হতে পারে। কিন্তু প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা r থিটা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? r আর থিটা। না r কোনটা হবে? ও মূলবিন্দু থেকে যেখানে বস্তুকণাটা আছে এখানের দূরত্বটা হলো r, থিটাটা হলো কি x অক্ষের সঙ্গে যে কোণটা করা আছে সেটা হলো কি থিটা। মানে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? r থিটা। নরমালি আমরা ধরেছিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এইটুকু হলো x আর এইটুকু হলো y। তাহলে দেখো x/r সমান কত হবে? cos থিটা। y/r সমান কত হবে? sin থিটা। তাহলে আমরা কি করে কোন একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা জানতে পারি, তাহলে সেটাকে আমরা ইজিলি সেটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করতে পারি। যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি কোন একটা পোলার কোঅর্ডিনেট r থিটা যদি
জানতে পারি তাহলে কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা ইজিলি ডিরাইভ করতে পারবো। সাপোজ ধরলাম পোলার কোঅর্ডিনেটে কোনো বিন্দুর স্থানাঙ্ক 4 থিটা অ্যাঙ্গেল মানে 45 ডিগ্রি আছে, মানে 445 ডিগ্রি পোলার কোঅর্ডিনেট। তাহলে x অক্ষ বরাবর কত পথ পেয়েছে, তাহলে x অক্ষ বরাবর বস্তুকণাটা কত দূরত্ব অতিক্রম করেছে, বা x অক্ষ বরাবর এই ডিসটেন্সটা কত, x অক্ষ বরাবর ডিসটেন্সটা হলো হবে x কত বা r cos থিটা। তাহলে এইখানে r এর জায়গায় কত হবে 4, থিটার জন্য 45 ডিগ্রি, তাহলে r সমান কত হবে 4 cos 45 ডিগ্রি, মানে কত হবে 4 into 1/√2, তাহলে 4/√2 means 2√2। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি জানি তাহলে সেটাকে কার্টেসিয়ান মানে xy কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে পারি। আবার কি y কত হবে r sin থিটা, আর এর ভ্যালু কত 4 sin 45 ডিগ্রি, সেম ভ্যালু আসবে, ক্যালকুলেশন করে দেখবে 2√2। এবার আমরা ভেক্টর প্রপার্টিতে আসব। তো এর আগে ভেক্টরের যে ক্লাসগুলো যারা মিস করে গেছে তারা আগের লেকচারগুলো দেখে নেবে। যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে, মানে সাপোজ ধরো কোনো a একটা ভেক্টর রাশি, a ভেক্টর রাশিকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব, তার আমরা ভেক্টর রাশির মধ্যে কি কি থাকবে, তার মান থাকবে মানে ম্যাগনিটিউড থাকবে প্লাস ডাইরেকশন থাকবে। তাহলে a ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার ম্যাগনিটিউড, শুধু a মানে কি a ভেক্টরের ম্যাগনিটিউড, আর ডাইরেকশন কি a এর উপর একটা ক্যাপ, এই ক্যাপের কাজ হলো কি ডাইরেকশন। এর আগে লেকচারটাতে ডিটেইলসে বলে দেওয়া হয়েছে ক্যাপ ভ্যালুর কাজটা কি, সেটা একটু দেখে নেবে। তো কোন একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করা যায়, কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় যে তার মড ভ্যালু আর তার ক্যাপ ভ্যালু। এবার আমরা পজিশন ভেক্টর নিয়ে ডিসকাস করব। পজিশন ভেক্টরটা হলো কি, তো ত্রিভুজের ফর্মুলাটা আমি ইউজ করব। ত্রিভুজের ফর্মুলাটা আগের ভিডিওতে দেখে নেবেন। ধরো x y z, এর আমি x y z লিখছি। এবার তোমরা বলতে পারো x এখানে y এখানে z লিখতে তো করা যায়, লেখা যায়। তো x y z, দেখো একটা অর্ডার x এর পরে y y এর পরে z, এই যে অর্ডার মানে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার যদি থাকে তখন সেটাকে বলবে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। আর যদি এরকম হতো x y z মানে ঘড়ি কাঁটার দিকে যদি হতো তখন সেটাকে বলতাম লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি, সেটাকে আমরা রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করছি। তো ধরুন কোন একটা বিন্দু, কোন একটা বস্তুকণা, সাপোজ ধরুন একটা বস্তুকণা ঘুরতে ঘুরতে এরকম ও মূল বিন্দু থেকে এরকম ঘুরতে ঘুরতে কোন একটা পয়েন্টে পি পজিশনে চলে এলো। তাহলে কোন একটা টাইমে পি পজিশনে চলে এলো, পি বিন্দুর স্থানাঙ্ক x y z। মনে রাখবেন এর আগে লেকচারটাতে ওটাও বলেছি যে x অক্ষ বরাবর কোন বস্তুর অবস্থান ভেক্টরকে i ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, সরি অবস্থান ভেক্টর ডাইরেকশন ভেক্টরকে i ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ডাইরেকশন যে কোনো ডাইরেকশনকে সবসময় ক্যাপ ভ্যালু দিয়ে ইন্ডিকেট করা হয়। x অক্ষ বরাবর ডাইরেকশনকে i ক্যাপ, y অক্ষ বরাবর ডাইরেকশনকে j ক্যাপ, z অক্ষ বরাবর ডাইরেকশনকে k ক্যাপ। সাপোজ ধরো কোন একটা বস্তুকণা x অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে তার ভেলোসিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভেলোসিটি সমান কত 2, তার মান কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে তার ডাইরেকশন তো দরকার, তাহলে x অক্ষ বরাবর ডাইরেকশনটাকে কি দিয়ে ইন্ডিকেট করা হয়, i ক্যাপ দিয়ে ইন্ডিকেট করা হয়, তাহলে 2 i ক্যাপ এইভাবে। তাহলে কোন একটা ভেক্টরের তার ম্যাগনিটিউড বা তার মানের সঙ্গে যদি তার যদি ডাইরেকশন ভেক্টর যদি মাল্টিপ্লাই করে দিই মানে গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি ভেক্টর রাশি। তাহলে ডাইরেকশন ভেক্টরের কাজটা হলো কি, মানে ক্যাপ ভ্যালুর কাজটা হলো কি তার ডাইরেকশনটাকে ইন্ডিকেট করা। তাহলে কোন একটা x y z কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক x y z আছে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে p পয়েন্টের পজিশন ভেক্টরটা আমরা বার করতে যাচ্ছি। তাহলে এখানে কি করব, p পয়েন্ট থেকে xy তলের উপরে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে বস্তুটা দেখো x অক্ষ বরাবর কত পথ পেয়েছে
x x অক্ষ বরাবর কতটা পথ অতিক্রম করবে x, y অক্ষ বরাবর y পথ অতিক্রম করবে, z অক্ষ বরাবর z দূরত্ব অতিক্রম করবে, এটা হলো y। আর এইটুকু x তল থেকে লম্ব দূরত্ব হলো z। তাহলে x অক্ষ বরাবর অতিক্রম মানে x অক্ষ বরাবর এর মানটা কত x, তার x ডাইরেকশন কোন দিকে, সবসময় কি মূল বিন্দু থেকে পাস করছে, এই ডাইরেকশন কি হবে ও থেকে পাস করছে। তাহলে এটা যদি এদিকে হয় তাহলে এই ডাইরেকশন বরাবর হলো y অক্ষের ডাইরেকশন, তাহলে এর সঙ্গে যদি যদি এরকম প্যারালাল যদি নিই তাহলে এটাও y হবে, এটা যদি প্যারালাল নিই এটা কি হবে x এর সঙ্গে প্যারালাল, এটা হলো x হয়ে যাচ্ছে ডাইরেকশন। তো এইদিকে x এইদিকে x i, তাহলে এই দিক x অক্ষ বরাবর যে যতটা পথ অতিক্রম করেছে x, তার সাথে i ক্যাপ যদি মাল্টিপ্লাই করে তাহলে এই ভেক্টরটা কত x i ক্যাপ, y অক্ষ বরাবর কত y j ক্যাপ, তাহলে এটাও y j ক্যাপ। দেখো ও x i ক্যাপ একটা ভেক্টর, y j ক্যাপ একটা ভেক্টর, একটা অর্ডার ওয়াইজ পাস করছে। তাহলে ও মূল বিন্দু থেকে এই পয়েন্টে, ও মূল বিন্দু থেকে প্রথমে ও তে x দূরত্ব গেল, তারপর y দূরত্ব গেল, তাহলে মূল বিন্দু থেকে এই পয়েন্টে ভেক্টরটা কি নির্দেশ করছে, এই দুটো ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টর, ভেক্টরের যোগের ফর্মুলা দেখে নেবে, x i ক্যাপ প্লাস y j ক্যাপ নির্দেশ করছে। তাহলে এইটুকু কত x i ক্যাপ প্লাস y j ক্যাপ, এটার সাথে এটা। এবার তারপর এখান থেকে কত দূর গেছে, এখান থেকে মূল বিন্দু থেকে x i ক্যাপ প্লাস y j ক্যাপ এই পর্যন্ত গেছে, তারপর এখান থেকে y z অক্ষ বরাবর কতটা গেছে, z k ক্যাপ দূরত্ব পর্যন্ত গেছে। তাহলে ত্রিভুজের ফর্মুলা বসাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত, এবার এখান থেকে এই পর্যন্ত যে অর্ডার আছে তাহলে তার বিপরীত ক্রমে যদি ভাবি মানে কি অপোজিট অর্ডারে, তাহলে এটা কি নির্দেশ করছে, দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করছে এই সাইডটা, এটাকে r দ্বারা প্রকাশ করছে। তাহলে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তাহলে ও মূল বিন্দু সাপেক্ষে p বিন্দুতে p বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত, ওই p বিন্দুর স্থানাঙ্ক ইনটু i ক্যাপ প্লাস y বিন্দুর স্থানাঙ্ক প্লাস j ক্যাপ প্লাস z অক্ষ বরাবর স্থানাঙ্ক z k ক্যাপ। তাহলে পজিশন ভেক্টর কি কত, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তো ধরো সাপোজ ধরো কোন একটা বিন্দু দেওয়া আছে 2 3 4, 2 3 4 পয়েন্টে মূল বিন্দু সাপেক্ষে তার পজিশন ভেক্টর বা তার অবস্থান ভেক্টর কত, মানে কি মূল বিন্দু থেকে p এর দিকে অবস্থান ভেক্টরটা কত, মূল বিন্দু থেকে p এর দিকে মানে ডাইরেকশন কোন দিকে ভেক্টরের, ও থেকে p এর দিকে যাবে, ভেক্টর বলছি মানে ডাইরেকশন আছে। তাহলে এখানে এটা হলো কত x, এটা হলো কত y, এটা হলো কত z। তাহলে r ভেক্টর সমান কত হবে 2 3 4 বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর কত, তাহলে x এর জায়গায় কত বসাবো, এখানে 2 বসাবো, y এর স্থানাঙ্ক কত 3, z এর স্থানাঙ্ক কত 4 নিন। অবস্থান ভেক্টরের ডাইরেকশন কি হবে, অবস্থান ভেক্টরের ডাইরেকশন কি হবে, যেখানে বিন্দু থাকবে মূল বিন্দু থেকে সেই বিন্দু থেকে। তাহলে অবস্থান ভেক্টরের, তাহলে কোন একটা আরবিটারি পয়েন্ট x y z এর অবস্থান ভেক্টর কত, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, কার সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে। এবার এর মানটা কত হবে, তাহলে r এর মান কত, কোঅর্ডিনেট স্ফেরিক্যাল কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করার আগে আমি বলেছিলাম মানে r এর মানটা কত হতে পারে, তাহলে r এর মান কত হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই x টাকে কি বলা হয়, x অক্ষ বরাবর কম্পোনেন্ট, y টাকে বলা হয় y অক্ষ বরাবর, z টাকে